হ্যাঁ, বর্তমানে যে শিক্ষা পদ্ধতি, এটা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিটা কি আসলে? অ্যাকচুয়ালি এখানে শিশুর তার আগ্রহ, তার কৌতূহল, তার রুচি, সামর্থ্য অনুযায়ী শিক্ষা প্রদান করার কথা বলা হচ্ছে। এখানে একটা শিশুকে জোর করে কোনো কিছু মুখস্থ করা যাবে না। বা সাপোজ মনে করুন আপনি বাচ্চাদের একটা জীব জড়ের ধারণা দেবেন, তো সরাসরি আপনি ক্লাসের মধ্যে প্রবেশ করে ওদেরকে বলতে পারবেন না আজকে তোমাদের জীব জ্বর পড়াবো। ওরা বুঝতেই পারবে না যে আপনি পড়াতে এসেছেন। আপনি ওদের সাথে প্রথমে গল্প করবেন বা কোনো ছড়া অ্যাড করতে পারেন। সেই ছড়ার মধ্য দিয়ে আস্তে আস্তে মেন টপিকে প্রবেশ করবেন। কিন্তু ওরা বুঝতে কিন্তু পারবে না যে আমরা জীব জ্বর শিখছি। একটা টাইমে তারপর আপনি পাঠ ঘোষণা করবেন যে আজকে আমরা কি জানলাম, জীব জ্বরের বিষয়ে জানলাম। কিন্তু প্রথমেই কিন্তু বললে হবে না যে আপনি জীব ও জ্বর পড়াচ্ছেন। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু চাইল্ড সেন্ট্রিক। আপনি যত টিচার সেন্ট্রিক, মানে আপনি যত তাদেরকে ডমিনেট করবেন একটা শিক্ষার্থীকে, তত কিন্তু ওদের মস্তিষ্কে একটা প্রভাব পড়বে। ওদের কৌতূহল, আগ্রহ পড়াশোনার প্রতি নষ্ট হয়ে যাবে এবং ওরা কিন্তু আনন্দ পাবে না। একটা সময় ওদের ব্রেনের উপরে একটা প্রভাব পড়বে, তার পড়াশোনাতে আগ্রহ হয়ে পড়াশুনো থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাবে। ওদেরকে যত খেলার ছলে শেখানো যায়, মজার ছলে, আপনি ওদের সাপোজ মনে করুন এবিসি কেমন করে শেখাবেন। অ্যাকচুয়ালি এবিসির ধারণা আমরা প্রাইমারি স্কুলে দেখেছি, ক্লাস 1-এ আছে, প্রাক প্রাথমিকে আছে। কিন্তু প্রাক প্রাথমিকে সরাসরি বলা যাবে না যে এরা এ, এটা বি, সরাসরি বলতে পারবো না। ডট ডট লাইন সেগুলোকে ওরা যুক্ত করবে, লাইন টেনে টেনে যুক্ত করবে, এতে তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়। ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টটা কি? ওদের হাতের যে পেশি, ওই পেশিগুলো, সূক্ষ্ম পেশিগুলো শক্তিশালী হয়, অর্থাৎ পরিনমন ঘটে হাতের পেশিগুলোর। পরিনমনটা কি? কোনো নির্দিষ্ট অঙ্গ যখন কোনো নির্দিষ্ট কাজ করতে সামর্থ্য অর্জন করে, সেটাই হলো পরিনমন। তো যখন ওদের পরিনমনের দিকে খেয়াল রাখা হয়। এছাড়া কি হচ্ছে, ওদেরকে গল্প ছলে পড়াতে হবে, জানাতে হবে যে দেখো দেখো আমি আজকে একটা মজার জিনিস জানবো। মজার জিনিসটা কি তোমরা জানতে চাও? দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি, এটা ঘরের ছবি আঁকবেন। এমনভাবে ছবিটা আঁকবেন যে প্রচণ্ড ঝড়ে সেই ঘরের একটা অংশ ভেঙে গেছে, যেন সেই ছবিটা এ অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালার এ লেটার আকার ধারণ করে। তখন ওদেরকে বলবেন এটাকে বলে কি জানো, এটাকে বলে এ। আর এ ফর কি হয়? এ ফর অ্যাপেল হয়। এইভাবে ওদের বর্ণমালার ধারণা শেখানো যেতে পারে। তো বর্তমানে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের যে সমস্ত সিলেবাসগুলো অবশ্যই চাইল্ড সেন্ট্রিক। এগুলো অবশ্যই শিশু মনস্তত্ত্ব বুঝে এই সিলেবাসগুলো তৈরি করা হয়েছে। এই সিলেবাসগুলি ওদের পাঠদান করতে গেলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে স্টাডি করে তারপর ওদের পাঠদান করতে হবে, নইলে আপনি পাঠদান করতে সমস্যার সম্মুখীন হতে পারেন।